7টা রুটি 7টা মাছ এবং ছিল পনির। আরো অনেক অনেক হাদিসে অন্যরকম বর্ণনা এসেছে হাওয়ারিগণ ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্প্রদায় তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে আসমান থেকে খাবার অবতীর্ণ হয়েছে। খাবার অবতীর্ণ হওয়ার পর তারা এই খাবার একদিন নয়, 2 দিন নয়, 3 দিন নয়, হাদিসের বর্ণনা 30 দিনের অধিক আল্লাহ তাআলা খাবার অবতীর্ণ করতেন। তারা ওই খাবারকে খেত এবং তাদের অন্তরটা প্রশান্তি হতো। কয়েকদিন যাবার পর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্প্রদায়কে ডাক দিয়ে বলেন, সম্প্রদায় তুমি শোনো, আল্লাহ তাআলার আদেশ হয়েছে এই খাবার আজ থেকে শুধু গরিব ব্যক্তিরা খেতে পাবে, ধনী ব্যক্তিরা আর এই খাবারে হাত দেবে না। আল্লাহ বললেন, কয়েকদিন যাওয়ার পর আল্লাহ বললেন এই আসমান থেকে যে খাবার পাঠাচ্ছি এই ধনী ব্যক্তিদের আজ থেকে খাবার যাওয়া বন্ধ, এই খাবার কিন্তু শুধু গরিবরা খাবে। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কওমকে বললেন, কওম আজ থেকে ধনী ব্যক্তিরাই খাবার আর খাবে না, শুধুমাত্র গরিবরা খাবে। ধনী ব্যক্তিরা শেষ দিন যখন খাওয়া শুরু করলো তারা বললেন এই খাবার তো আর আমরা খেতে পাবো না, এক কাজ করলে হয় না, এই খাবার যে এত সুস্বাদু আগামী কালকের জন্য যদি আমরা রেখে দিই তাহলে কেমন হয়। কিন্তু আল্লাহ মানা করেছে, খাবে দ্বিতীয় দিন জমা করা যাবে। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা কে তারা শুনলো না, তারা ওই খাবার ভক্ষণ করলো এবং দ্বিতীয় দিনের জন্য খাবার জমিয়ে রেখে দিল। খাবার জমিয়ে রেখে দিয়েছে। 1 নম্বর আল্লাহর নবীর নাফরমানি করেছে, 2 নম্বর আল্লাহ তাআলার নাফরমানি করেছে, তারা খাবার জমা করে রেখে দিয়েছে। তারা খাবার খাওয়ার পর রাতের বেলা যখন ঘুমিয়ে গিয়েছে আল্লাহ তাআলা তাদেরকে এমন একটা শাস্তি দিয়েছে যা পৃথিবীর অন্য কোনো কাউকে দেয় নাই। রাতে ঘুমানোর পর সকালবেলা যখন তারা ঘুম থেকে উঠে তারা আর কেউ মানুষ ছিল না, সকলে নিজের দিকে তাকিয়ে দেখে কথা তো হয় মানুষের মতো, তবে পুরো শরীরটা হয়ে গেছে শুয়োর আর বাঁদরের মতো। সকলে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর নাফরমানি করেছে, আল্লাহ তাআলা সবাইকে শুয়োর এবং বাঁদর বানিয়ে দিয়েছে নাফরমানি করার কারণে। কিন্তু আমরা হচ্ছি আখিরি জামানার নবী, আমরাও আল্লাহ তাআলা অনেক আদেশের নাফরমানি করি না কথা বলে। আল্লাহ আদেশ দিয়েছে নামাজ আদায় করো, আমরা নামাজ আদায় করি না। আল্লাহ আদেশ দিয়েছে হজ আদায় করো, আমরা হজ করি না। আল্লাহ আদেশ দিয়েছে তোমরা যাকাত আদায় করো, আমরা যাকাত আদায় করি না। আল্লাহ আদেশ দিয়েছে তোমরা রমজান মাস আসলে রোজা রাখো, আমরা করি না। তারপরেও আল্লাহর আযাব আসে না। আমরাও কিন্তু আল্লাহ তাআলার অসংখ্য নাফরমানি করি, তারপরও আল্লাহ তাআলা আমাদেরকে ওই ধরনের আযাবে গ্রেফতার করেন না। এর একটা কারণ আছে, কারণ আছে না নাই? আল্লাহর নবীর দুয়ার বরকত। আগে থেকেই বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী তিনি হাদিসের মধ্যে বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুমদের কাছে এসে বললেন, ইন্নী সাআলতুল্লাহ সালাসা ফাআতানি ইসনাতাইনি ওয়া মানানি ওয়াহিদা। আমি আল্লাহর কাছে 3টা দোয়া করলাম, কিন্তু আল্লাহ তাআলা 2টি দোয়াকে কবুল করেছেন আর একটি দোয়াকে কবুল করে নাই। নবী বলেন, আমি আমার উম্মতের ব্যাপারে আল্লাহর কাছে 3টি দোয়া করলাম, আল্লাহ 2টো দোয়াকে কবুল করলেন, একটা কবুল করলেন না। তার মধ্যে প্রথম দোয়া আল্লাহ নবী বলেন, আল্লাহ তাআলা আমার বান্দা আমার উম্মতরা নাফরমানি করবে, আপনার আদেশে নাফরমানি করবে, তারা নামাজ পড়বে না, তারা আপনার অনেক
অনেক নাফরমানি করবে, কিন্তু তারা যতই নাফরমানি করুক, পূর্বের যুগে আপনি যেমন চেহারা বিকৃতি বা তাদের কওমকে ধ্বংস করে দিয়েছেন, আমার কওমকে, আমার উম্মতকে আপনি কোনোদিন একেবারেই ধ্বংস করে দিবেন না। আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার নবীর এই দোয়াটা কবুল করেছিলেন, আর তার কারণে আমরা হাজার নাফরমানি করার পরেও আল্লাহ তাআলা সরাসরি আসমান থেকে আমাদের জন্য আযাব অবতীর্ণ করেন না। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? রাসূলের দোয়ার বরকত। আজ যদি রাসূলের বরকতে দোয়া না থাকতো, আমরা যে হিসাবে আল্লাহর নাফরমানি করি, আমাদেরকে আল্লাহ তাআলা সরাসরি আযাবে ঢেলে দিতেন। কথা বলেন ঠিক না? কিন্তু নাফরমানি করে ছাড় আমরা পাবো। আল্লাহ তাআলা মহাগ্রন্থল কোরআনুল কারীম সূরাতুল বাকারার 28 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা। আল্লাহ তাআলা মহাগ্রন্থল কোরআনুল কারীমের মধ্যে বলেন, বান্দা তোমরা আমার কেমন করে নাফরমানি করো, ওয়া কুনতুম আমওয়াতা, অথচ তোমরা সকলেই ছিলা মৃত। আমি আপনি সকলে একবার চিন্তা করে দেখি, আমার নাম আব্দুল কাদের, আমার বয়স যদি হয় 24 বছর, আজ থেকে 24 বছর পূর্বে এই দুনিয়ার জমিনে আমার কোনো অস্তিত্ব ছিল না। ছিল? আপনার বয়স যদি হয় 50 বছর, আজ থেকে 50 বছর পূর্বে এই দুনিয়ার জমিনে আপনার কোনো অস্তিত্ব ছিল না। আপনার বয়স যদি হয় 60 বছর, আজ থেকে 60 বছর পূর্বে এই দুনিয়ার জমিনে তোমার কোনো অস্তিত্ব ছিল না। আল্লাহ তাআলা বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহ, বান্দা তুমি তোমার আল্লাহর কেমন করে নাফরমানি করো, ওয়া কুনতুম আমওয়াতা, অথচ তুমি ছিলে মৃত। আল্লাহ তাআলা আয়াতের মধ্যে বলেন, বান্দা তুমি ভুলে গিয়েছো, আজ থেকে তোমার বয়সের পূর্বে তুমি চলে যাও, এই দুনিয়ার জীবনে তোমাকে কেউ চিনত না। আব্দুর রহমান বলে তোমাকে সম্বোধন করা হতো না, আব্দুল কাদের বললে আমাকে কেউ চিনত না। আজ থেকে 24 বছর পূর্বে আমার নাম ধরে কেউ আমাকে ডাকতো না, এই দুনিয়ার জীবনে আমার কোনো অস্তিত্ব ছিল না, আমরা সকলেই ছিলাম মৃত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তুমি ছিলে তোমার মায়ের বক্ষ দেশে, তুমি ছিলে তোমার বাপের পৃষ্ঠ দেশে, তোমার মা বাবার সম্মেলনের কারণে বীর্য রূপে আমি আল্লাহ তাআলা তোমার স্থান তোমার মায়ের গর্ভে 3টা অন্ধকারের মধ্যে করে দিলাম। কাইফা তাকফুরুনা বিল্লাহ, বান্দা তুমি তোমার রবের কেমন করে নাফরমানি করো, ওই দিনের কথা কি তুমি ভুলে গিয়েছো? এই দুনিয়ার জমিনে তোমার কোনো অস্তিত্ব ছিল না, এক ফোঁটা নাপাক পানি তোমার মায়ের গর্ভেতে গিয়েছে, ওখানে যখন তোমার বয়স 40 দিন হয়েছে, আমি আল্লাহ তাআলা ওই এক ফোঁটা নাপাক পানিটাকে রক্তেতে পরিণত করলাম। আবার যখন 40 দিন অতিবাহিত হয়, আমি আল্লাহ তাআলা ওই রক্তের টুকরাটাকে মাংসতে পরিণত করলাম তোমার মায়ের গর্ভে। তোমার বয়স যখন হয়েছে 120 দিন, আমি আল্লাহ তাআলা নিজের কুদরতি হাত দ্বারা তোমাকে সুন্দর করে মানুষের রূপ দিয়েছি। কাইফা তাকফুরুনা বিল্লাহ, বান্দা তুমি তোমার রবের কেমন করে নাফরমানি করো, তুমি তোমার রবের কেমন করে আদেশগুলোকে মানো না। তোমার রব তোমাকে নামাজ আদায় করতে বলেছে, কেন তুমি নামাজ পড়ো না? তোমার রব যে তোমাকে যাকাত আদায় করতে বলেছে, কেন তুমি যাকাত আদায় করো না? তোমার রব যে তোমাকে যে সমস্ত আদেশগুলো দিয়েছে, কেন তুমি আদেশগুলো মানো না? বান্দা তুমি ওই দিনের কথা কি ভুলে গিয়েছো? তোমার মায়ের গর্ভে আমি আল্লাহ তাআলা 120 দিন হওয়ার পর
ফারিস্তার মাধ্যমে আমি তোমার শরীরে রূহ দিয়েছিলাম। শুধু তাই নয়, তুমি তোমার মায়ের গর্ভে 9 মাস 10 দিন 10 মাস 10 দিন অনেক দিন ছিল, অনেক মাস ছিল। ওখানে কোনো খাবারের ব্যবস্থা ছিল না। তোমার মায়ের নাড়ির সঙ্গে আমি আল্লাহ তাআলা তোমার খাবারের ব্যবস্থা করে দিলাম। কাইফা তাকফুরুনা বিল্লাহ, বান্দা তারপরেও কেন তুমি আমার নাফরমানি করো? ওই দিনের কথা কি তুমি ভুলে গিয়েছো? শুধু তাই নয়, বান্দা তুমি যখন দুনিয়ার জমিনে এসেছিলে তোমার সুন্দর সুন্দর পা ছিল, হাঁটার কিন্তু ক্ষমতা ছিল না। আমি আল্লাহ তাআলা আস্তে আস্তে তোমাকে হাঁটার ক্ষমতা দান করলাম। বান্দা তুমি দুনিয়াতে এসেছিলে, তোমার হাত ছিল, এই হাত দ্বারা কোনো কিছু ধরার ক্ষমতা তোমার ছিল না। আস্তে আস্তে আমি আল্লাহ তাআলা ধরার ক্ষমতা দান করেছি। বান্দা তুমি দুনিয়াতে এসেছিলে, তোমার ব্রেন তো ছিল, কিন্তু কোনো কিছুর বোঝার ক্ষমতা তোমার ছিল না। কোনটা ভালো কোনটা মন্দ দুটোর পার্থক্য করার ক্ষমতা তোমার ছিল না। আমি আল্লাহ রাব্বুল আলামিন আস্তে আস্তে তোমাকে ভালো মন্দ করার পার্থক্য শিখালাম তোমাকে। কাইফা তাকফুরুনা বিল্লাহ, বান্দা তুমি তোমার রবের কেমন করে নাফরমানি করো? ওই দিনের কথা কি তুমি ভুলে গিয়েছো? বান্দা দুনিয়াতে এসেছিলে, তুমি কথা বলতে পারতে না। তোমার খিদে লাগলে তুমি মাকে বলতে পারতে না, মা আমার খিদে লেগেছে। বান্দা তোমার খিদে লাগবে, তোমার মা বুঝতে পারবে না, তোমার বাবা বুঝতে পারবে না, তোমার পরিবার পরিজন বুঝতে পারবে না। এই জন্য আমি আল্লাহ তাআলা তোমার গলার মধ্যে এমন একটা কণ্ঠস্বর দিয়েছি, তোমার খিদে লাগবে, তুমি কাঁদতে দেরি, তোমার মা তোমার কাছে আসতে দেরি না, তোমার বাবা তোমার কাছে আসতে দেরি না। কেউ বলতে পারতে খিদে লাগলে মাকে যে মা আমার খিদে লেগেছে? আল্লাহ তাআলা কান্নার আওয়াজের মধ্যে এমন একটা জাদু দিয়েছে, বাচ্চা কাঁদতে দেরি, মা আসতে দেরি না। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ বলেন, বান্দা সব ভুলে গেলে তুমি, আমি আল্লাহ এত কিছু করলাম সব ভুলে গিয়েছো? এত কিছু করলাম ভুলে গিয়েছো? আল্লাহ তাআলা বলেন, বান্দা তুমি ভুলে গিয়েছো, কিন্তু মনে রাখো আমি আল্লাহ তাআলা যেমন করে তোমাকে মৃত থেকে জীবিত করেছি, সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইনা তুরজাউন। আল্লাহ তাআলা মহাগ্রন্থ আল কুরআনুল কারীম সূরাতুল বাকারার 28 নম্বর আয়াতের মধ্যে বলেন, বান্দা তোমাকে যেমন আমি মৃত থেকে জীবিত করেছি, আমি আল্লাহ তাআলা আবার তোমাকে মরণ দান করব, আবার আমি তোমাকে জীবিত করব, এবং তোমাদেরকে আমার কাছে ফিরে আসতে হবে। শুধু ফিরে আসাটাই শেষ নয়, জীবনের সমস্ত হিসাব কিতাব আমি আল্লাহ আমার কাছে দিতে হবে। আমি তোমাকে মৃত্যু থেকে জীবিত বানিয়েছি, আমি আবার মরণ দেব। এই মরণকে বিশ্বাস করেন না? করেন না? পৃথিবীতে যত জিনিস আছে সত্যের সর্বপ্রথম স্তরে রয়েছে কি? মৃত্যু। মৃত্যুর মতন সত্য জিনিস এই পৃথিবীর জমিনে কোনো জিনিস না। আপনি আল্লাহকে মানেন, আমি আল্লাহকে মানি। এক শ্রেণীর মানুষ রয়েছে যারা আল্লাহকে মানে না, কিন্তু আল্লাহকে না মানলেও তারা মৃত্যুকে অস্বীকার করে না। কথা বলেন ঠিক না ভুল? কথা বলছেন না কেন? আল্লাহকে মানে না কিন্তু মরণকে অস্বীকার করে। আমি নবীর প্রতি ঈমান রাখি, আপনিও নবীর প্রতি ঈমান রাখেন। এক শ্রেণীর মানুষ রয়েছে যারা নবীকে মানে না, কিন্তু তারা মরণকে অস্বীকার করে না। এক শ্রেণীর মানুষ রয়েছে যারা কোরআন মানে, আমরা কোরআন মানে, আপনি কোরআন মানেন। এক শ্রেণীর মানুষ রয়েছে যারা কোরআন মানে না, কিন্তু তারা মরণকে অস্বীকার করতে পারে না। হিন্দু ধর্মের হোক, বৌদ্ধ ধর্মের হোক, মুসলিম ধর্মের হোক, ইহুদি ধর্মের হোক, নাসারা ধর্মের হোক, পৃথিবী
পৃথিবীর যে কোনো ধর্মের মানুষ হোক না কেন, ভারতে বসস্থানকারী হোক, পাঞ্জাবে বসস্থানকারী হোক, ইংল্যান্ডে বসস্থানকারী হোক, আরব মহাসাগরে বসস্থানকারী হোক, পৃথিবীর যেই প্রান্তে সে বসবাস করুক না কেন, সে আল্লাহকে মানুক আর নাই মানো, সে এতটাই জানে এই দুনিয়াটা চিরস্থায়ী নয়, আমাকে একদিন এই দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে যেতে হবে। সকলেই জানে যে গরিব ছোট ছোট ঝুপড়ির ভিতরে বসবাস করে, দুপুরে খায় তো রাতে খাওয়া নাই, রাতে খায় তো দুপুরে খাওয়া নাই, সেও জানে আমি একদিন মরবো। আর যে আলিশান হাজার হাজার তারা বিল্ডিং এ বসবাস করে, খাবার অভাব নাই, পড়ার অভাব নাই, উঁচু উঁচু বিল্ডিং এ বসবাস করে, সেও জানে আমি একদিন মরবো। এই মরণ এমন একটা জিনিস পৃথিবীর কোন মানুষ অস্বীকার করতে পারবে না, এর থেকে পলায়ন করারও কোনো সুযোগ নেই। আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ আল কুরআনুল কারীমের মধ্যে বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা সৃষ্টি জীবকে একদিন মরণের স্বাদ করতে হবে। অপর জায়গায় আল্লাহ তাআলা বলেন, বান্দা তুমি শুনে রাখো, আমি আল্লাহ তাআলা তোমাকে যেমন জীবন দিয়েছি, আমি আল্লাহ তাআলা অনুরূপভাবে তোমাকে মরণ দিয়েছি। দুনিয়ার জীবনে তোমরা দুনিয়ার সম্পদ সন্তানের প্রতি মেতে গিয়ে তোমরা এই মরণকে যেন ভুলে যেও না। দুনিয়ার সমস্ত সামগ্রী তোমাদেরকে মরণ থেকে বিরত রেখে দেবে, কিন্তু তোমরা সর্বসময় মরণের চিন্তাটা মাথায় রাখবে, তাহলে সারা জীবন আমলটাও সুন্দর হবে। আপনি যদি সকালে ঘুম থেকে উঠে মনে করেন যে আমাকে তো মরে যেতে হবে, তাহলে গুনাহ করার ইচ্ছাটা আর মনে আসবে না, ধোঁকা দেওয়ার ইচ্ছাটা আর মনে আসবে না, আল্লাহর নাফরমানি করার ইচ্ছাটা আসবে না। মৃত্যু দুনিয়ার সম্পদ ভুলে দিয়েছে। এক জামানায় এক বাদশা ছিলেন, গল্পখোর বাদশা। কি খোর? গল্পখোর। সে তার রাজত্বে বলে রেখেছে, কোন ব্যক্তি যদি আমাকে গল্প শুনিয়ে শেষ করতে পারে আমি তাকে উপহার দেব, কিন্তু এমন গল্প বলতে হবে যে গল্প শেষ নাই। বড় বড় গল্পবিদ যারা আছে, গোপাল ভাঁড় গল্প বলে, তার রাজার কাছে আসে গল্প বলে, যখনই গল্প শেষ হয় রাজা বলে তারপর কি, আবার কিছু বানিয়ে বানিয়ে বলে রাজা, আবার যেখানেই গল্প শেষ হয় আবার বলে তারপর কি, আবার কিছু বানিয়ে বানিয়ে বলে রাজা, আবার জিজ্ঞাসা করে তারপর কি, কত বলবে। কিন্তু রাজার শর্ত কি, এমন গল্প বলতে হবে যার শেষ নাই। সবাই হেরে যায়। একদিন এক ব্যক্তি রাজার দরবারে হাজির, হুজুর আমি গল্প শোনাবো, এমন গল্প আমি আপনাকে শোনাবো যার শেষ নাই। রাজা শোনাও। বলে হুজুর এক বিশাল বড় গাছ ছিল, বিশাল বড় গাছ, বিশাল, যা কল্পনা করা যায় না। রাজা বলে তারপর? বলে হুজুর ওই গাছেতে অগণিত পাখি বসে আছে, যা কোনোদিন গুণে শেষ করা যাবে না। রাজা বলে তারপর? বলে হুজুর এক ব্যক্তি একটা জাল এনেছে, এনে আর পুরো গাছটাকে জাল দিয়ে ভরে দিয়ে সমস্ত পাখিকে বন্দি বানিয়ে দিয়েছে। বাদশা তার রীতিমতো জিজ্ঞাসা করে তারপর? বলে হুজুর জালের একটা জায়গায় ছেঁড়া ছিল, একটা পাখি বেরোয় আর ফুরুত করে উড়ে যায়। রাজা বলে তারপর? হুজুর আর একটা পাখি বেরোয় আর ফুরুত করে উড়ে যায়। রাজা যখনই বলে তারপর কি, গল্পকার তখনই বলে আর একটা পাখি বাড়ায় আর ফুরুত করে উড়ে যায়। রাজা বলে কত বড় গাছ? বলে আমি আপনাকে প্রথমেই বলেছি ও গাছের কল্পনা করা যাবে না। তো সারা জীবন রাজা যখনই জিজ্ঞেস করে তারপর কি, বলে আবার একটা পাখি বার হয় আবার ফুরুত করে উড়ে যায়। রাজা তারপর আর এর পাখির বাড়ানো শেষ হয়। রাজা লাস্ট পর্যন্ত হার মেনে নিয়েছে। হার মেনে নেওয়ার পর রাজা তার জন্য পুরস্কার ঘোষিত করল। গরিব ব্যক্তি, রাজা ওই প্রজাকে ডেকে বলল 7 দিন সময় আমি তোমাকে দিলাম, আমার কোষাগারে সারা রাজ্যের ধন সম্পদ সোনাদানা মণিমুক্ত হিরে পান্না আমার কোষাগারে রাখা আছে, যত ইচ্ছা তুমি বয়ে নিয়ে যাও, 7 দিন সময়।
কদিন? 7 দিন সময়। কিন্তু পাশাপাশি আমার রাজ্যে সুন্দর সুন্দর মহিলা আছে, সুন্দর সুন্দর প্রাসাদ আরো আছে, সুন্দর সুন্দর ঘোরার জায়গা আছে, বেড়ানোর জায়গা আছে, চাইলে সেখানেও তুমি ঘুরতে পারো। সব জায়গায় তোমার জন্য ফ্রি, আমি তোমাকে অর্ডার দিয়ে দেবো, তোমার যেখানে যাবে ফ্রি। কিন্তু 7 দিন পার হয়ে গেলে তোমাকে আমি আর কিছু দেবো না, এই পারমিশন আর থাকবে না। রাজা বললেন 7 দিন সময় আমি তোমাকে দিলাম, আমার রাজকোষ থেকে 7 দিনের মধ্যে যত ইচ্ছা সম্পদ তুমি বার করে নিতে পারো। ওখানে রয়েছে হীরা মানি মুক্ত সোনা দানা জওয়াহিরাত, যত সম্পদ ইচ্ছা তুমি বার করে নিতে পারো। কিন্তু 7 দিন সময় যখন শেষ হয়ে যাবে আর সামান্য পরিমাণ হীরা নেওয়ার সুযোগ আমি তোমাকে দেব না। তো সে কি করলো বলে, 7 দিন সময়, আমি গরিব ব্যক্তি, 1 বস্তা সোনার দানা বার করে নিলেই তো জীবন সেটেল, আর লাগবে না। এক কাজ করি, মজা মস্তি তো আর পাবো না, একটু ঘোরাফেরা করা যায়। তো রাজ্যের সুন্দর সুন্দর জায়গায় সে ঘুরতে থাকলো, সুন্দর সুন্দর নারীদেরকে রাজার পারমিশন অনুযায়ী সে ব্যবহার করতে লাগলো। রাজা কিন্তু বারবার বলে, দেখো বাবা, সময় কিন্তু 7 দিন, 7 দিন শেষ হইলে কিন্তু পাবো না। 1 দিন যায়, 2 দিন যায়, 3 দিন যায়, 4 দিন যায়, 5 দিন যায়, 6 দিন অতিবাহিত হয়ে যায়। 6 দিন সূর্য অতিবাহিত হয়ে গিয়েছে। ওই বান্দাটা, ওই গরিব ব্যক্তিটা রাজকোষ থেকে একটা সোনার দানা নেই, সে শুধু আরাম আয়েশে মুগ্ধ হয়ে রয়েছে। সে শুধু সুন্দর সুন্দর খাবার খায় আর ঘুমায়, সুন্দর খাবার খাচ্ছে আর ঘুমোচ্ছে। বলে ও লাস্টের টাইমে 1 বস্তা টেনে বার করলো, শেষ, আমার আর লাগবে না। 7 দিনের মাথায় রাজার দরবারে ওই গরিব ব্যক্তিটা এসে হাজির হওয়ার পর রাজাকে বললেন, রাজা আজকের আমি সমস্ত সোনাদানা বার করে নিয়ে যাব। রাজা বললেন, সময় রয়েছে, তুমি চাইলে বার করতে পারো। সে বলে, এক কাজ করে, সোনাদানা তো বারই করা হবে, তার আগে একটু সুন্দর খাবার আমাকে বানিয়ে দাও, যা খাবো। রাজার দরবারে সুন্দর সুন্দর মহিলারা এসে ওই গরিব ব্যক্তিটাকে সুন্দর রান্না বান্না করে তার সম্মুখে পেশ করা হলো। সে সুন্দর করে খাবারগুলো খাবার পর সে বলল, সময় তো এখন অনেক রয়েছে, একটু ঘুমিয়ে নেওয়া যাক। এই বলে সে রাজার আরামদায়ক বিস্তারে ঘুমিয়ে পড়ল। চোখটা যখন খুলল, দেখে না 7 দিনের সূর্য ডুবে গিয়েছে, তার সময়ও শেষ হয়ে গিয়েছে। রাজার পায়ে পড়ে বলে, রাজা 1 মিনিটের জন্য সময় দাও, তোমার রাজকোষ থেকে একটা মাত্র সোনার বস্তা আমি বার করে নিয়ে যাব। রাজা বলে, না না, চলবে না, আমি 7 দিন তোমাকে সময় দিয়েছিলাম, তুমি চাইলে লোক লাগিয়ে আমার কোষাগারের সমস্ত সম্পদগুলো তুমি বার করে নিয়ে যেতে পারতে, কিন্তু তুমি অলসতা করে তুমি খাওয়ায় মগ্ন হয়ে গিয়েছো, তুমি ঘোরাফেরাতে মগ্ন হয়ে গিয়েছো, তুমি নারী লোভী হয়ে গিয়েছিলে, তুমি তোমার নির্ধারিত সময়টা অন্য জায়গায় অতিবাহিত করে দিয়েছো। এখন আর সোনা নেওয়ার সুযোগ আমি তোমাকে দেব না। অনুরূপ স্বরূপ আল্লাহ তাআলা আমাদেরকে একটা নির্দিষ্ট সময়ের জন্য এই দুনিয়ার জমিনে পাঠিয়েছে, আমাদের পরীক্ষার জন্য। সন্তান দিয়েছে, সম্পদ দিয়েছে, বিবি দিয়েছে, স্ত্রী দিয়েছে, মা দিয়েছে, বাবা দিয়েছে, আত্মীয় স্বজন দিয়েছে, সম্পদ দিয়েছে, নির্ধারিত সময় দিয়েছে। বান্দা, আমি কাউকে 60 বছর আয়ু দিলাম, কাউকে 70 বছর সময় দিলাম, কাউকে 80 বছর সময় দিলাম, কাউকে বা 25 বছর সময় দিলাম। নির্ধারিত সময়ের মধ্যে নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, যাকাত আদায় করো, নিজের আমল নামাটা গুছিয়ে নাও। নির্ধারিত সময় যখন শেষ হয়ে যাবে, একটা নেকি করার ক্ষমতা আর আমি তোমাকে দেব না। নির্ধারিত সময় যখন শেষ হয়ে যাবে, একটা নেকি করার সুযোগ আর থাকবে না। আল্লাহ তাআলা এই কথাটাই মহাগ্রন্থ কোরআনুল কারীমের মধ্যে বলেন,
যখন বান্দার মরণের সময় চলে আসে সে তখন বলে ইয়াকুল রব্বি লাউলা আখরতানি ইলা আজালিন করিবিন ফাসাদদাক ওয়া আকুম মিনাস সালিহিন। মরণের সময়টা যখন চলে আসে বান্দা তখন আল্লাহর দরবারে ফরিয়াদ করে, ও আল্লাহ, দুনিয়ার জীবনটা বেনামাজি অবস্থায় পার করেছি, দুনিয়ার জীবনটা আমি নাফরমানি করে পার করেছি, কিন্তু একটুখানি সময় আমি চাই, সময়টা যদি দাও আমি নেক আমল করব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা ইউআখিরুল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা ফালা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন। মরণের সময়টা নির্ধারিত, যখনই তোমার মরণের সময়টা চলে আসবে সামান্য পরিমাণ একটু এদিকেও হবে না ওদিকেও হবে না। আপনার মরণ যদি লেখা থাকে সোমবার সকাল 10:20 মরণ হবে, ওই সোমবার সকাল 10:20 21 হওয়ার কোনো সুযোগ না। অতএব সময় থাকতে মরণ যখন আসবে সবাই জানি, তাহলে মরণের সময়টা তো জানি না। জানেন? আপনি জানেন? কেউ জানে? তাহলে মরণের সময় কি? সবাই কি 60 বছরে গিয়ে মরে? 12 বছরের যুবকও মরে, 25 বছরের যুবকও মরে, আর একদিনের শিশু মরে। মরেনি না? মরে না। তাহলে ইবাদত করতে গিয়ে কি সেই মরণের অপেক্ষা করবেন না ইবাদত করবেন? বাদশাহ হারুন রশিদের নাম শুনেছেন? অর্ধ জাহানের বাদশাহ হারুন রশিদ। হারুন রশিদের জামানায় একজন মজমুন ছিলেন, বুজুর্গ, নাম তার বাহলুল। কি নাম বললাম? বাহলুল। উনি একটু বুজুর্গ ছিলেন তো, আর পাগল ছাগল হয়ে থাকতো, তো সবাই তাকে পাগল বলতো। তা হারুন রশিদ বাদশার সঙ্গে ভালো লাইন ছিল, ওনার কথাবার্তা হতো। একদিন রাজদরবারে বাহলুল এসে আছে। রাজা বাদশাহ হারুন রশিদ বাহলুলকে একটা লাঠি দিয়েছে, বলে বাহলুল, তোমার থেকে বোকা মানুষ আমি দুনিয়াতে দেখি না, ওই জন্য এই লাঠিটা আমি তোমাকে দিলাম। তোমার থেকে বোকা যদি কাউকে দেখাবা ওই লাঠিটা তাকে দেবে। বুঝেন? বলে বাহলুল, তোমার থেকে বোকা আমি আর দেখি না, ওই জন্য এই লাঠিটা তোমাকে দিলাম। তুমি যদি পরবর্তীতে তোমার থেকে বোকা কাউকে দেখো তাহলে সে লাঠিটা দেবে। বাহলুল লাঠিটা নিয়ে বাড়ি চলে যায়। 2-4 বছর পরে বাদশাহ হারুন রশিদ মুমূর্ষ অবস্থায়, মরণের সময় চলে এসেছে, বাদশার মুখ থেকে আর কথা বার হয় না। বাদশাহ শুয়ে রয়েছে, বাহলুল লাঠি নিয়ে বাদশার দরবারে হাজির। বাহলুল বাদশাহ হারুন রশিদের পাশে বসে বাহলুল বাদশাকে বলছে, বাদশাহ আপনি কোথায় যাচ্ছেন? বাদশাহ হারুন আর রশিদ বলছে, আমি আল্লাহর ডাকে পরকালে চলে যেতে চাই। পরকালে যাওয়ার সময় হয়ে গেছে। বাহলুল বলছে, বাদশাহ আপনি পরকালে তো যাচ্ছেন, তো সৈন্য পাঠিয়েছেন, জায়গা জায়গা সব ঠিকঠাক আছে তো? বাদশাহ হারুন রশিদ বলছে, এই জন্য তো তোমাকে বোকা বলি। তুমি কি বোকা নাকি? পরকালের জগতে সৈন্য পাঠানো যায় না, সুন্দর ব্যবস্থা সৈন্যদের দ্বারা করা যায় না, তুমি বোকার মতো কথা বলো না। বাহলুল তখন বাদশাহ হারুন রশিদকে বললেন, আপনি যে সুন্দর অট্টালিকা বানিয়েছেন, আপনার এত কোষাগারে এত মানুষ রয়েছে, আপনার নেতৃত্বে হাজার হাজার সৈন্য রয়েছে, আপনি এত খ্যাত অর্জন করেছেন, কিন্তু আপনি পরকালের জন্য কিছুই করতে পারেন নাই। অতএব আমার চোখে তোমার থেকে বোকা মানুষ আর নাই, এই জন্য লাঠিটা আমি তোমাকে দিলাম। সেই যে বাদশার দেওয়া লাঠি,
বলে আমার তোমার থেকে বোকা আর কাউকে আমি দেখছি না। তুমি দুনিয়াতে সৈন্য তৈরি করেছো, দুনিয়াতে মহল তৈরি করেছো, কিন্তু আখিরাতে তোমার কোনো মহল নাই, কোনো সৈন্য নাই। দুনিয়াতে ঘর বাড়ি বানিয়েছো, এত সুন্দর প্রাসাদ ছেড়ে তুমি এই মাটির ঘরে গিয়ে থাকবে, ওর জন্য কিছুই করলে না। তো তোমার থেকে বোকা আমি আর কাউকে পাইনি, অতএব লাঠিটা আমি তোমাকে দিলাম। হাদিসের মধ্যে এটাই এসেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা বিমা বাদাল মাউত। তোমাদের মধ্যে সবথেকে বুদ্ধিমান ওই ব্যক্তি যে নিজেকে চিনেছে এবং পরকালের জন্য আমল করে নিয়েছে। অতএব আমল করতে হবে, কিন্তু আমাদের মরণটা নিশ্চিত। মরণ আসবে, আমলের সমস্ত দরজা বন্ধ করে দিবে। ফেরেশতা যখন সামনে আসবে তখন হাজার চেষ্টা করলেও একটা সুবহানাল্লাহ বলে আমল নেকি উপার্জন করার ক্ষমতা কারোর থাকবে না। তবে দুনিয়াতে দুই শ্রেণীর মানুষ আছে। কয় শ্রেণী? দুই শ্রেণী। এক হচ্ছে নেককার বান্দা, দ্বিতীয় হচ্ছে পাপাচার বান্দা। আল্লাহর নাফরমানি করে আর আল্লাহর মানে এবং আল্লাহর নাফরমানি করে। এবং আমলের ক্ষেত্রে মরণ তো সকলের আসবে, তবে আমলের ক্ষেত্রে মরণটা কিন্তু হবে আলাদা। সবার মরণ একরকম নয়। মরণ থেকে দুইজনের দুটো ভাগ তৈরি হবে। দুনিয়াতে আমল করেছে, মরণ থেকেই তাদের পার্থক্য হবে। কবর জগৎ আলাদা, ভালো ব্যক্তির জগৎ আলাদা। গুনাহগার পাপাচার তাদের আলাদা, নেককার বান্দা নামাজ পড়েছে তাদের আলাদা, সবার সমান নয়। রাসূলের জামানায় একজন সাহাবী ছিলেন, নাম হযরত বারা ইবনে আযিব। তিনি বলছেন, খরাজনা মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি জানাজাতি রাজুলিন মিনাল আনসার। আমরা একদিন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে একজন আনসারী সাহাবার জানাজা নামাজের জন্য রওনা দিলাম। আনসারী সাহাবার জানাজা নামাজের জন্য রওনা দিলাম। আল্লাহর নবী আছে, আমরা সাহাবা নবীজির পিছনে পিছনে যেতে থাকলাম। যাবার পথে ওই আনসারী সাহাবার কবরটা আমরা দেখতে পেলাম। জানাজা নামাজ হয়নি, কবর খনন চলছে। আল্লাহ রসুল এই রাস্তা দিয়ে যাচ্ছে, যাওয়া হয় না অনেক সময় জানাজা নামাজে যায়, কিন্তু ততক্ষণ জানাজা হয়নি, কিন্তু কবরটা রাস্তার পাশে খোঁড়া হচ্ছে, দেখতে পায় না পায় না। তো ওই সাহাবের জানাজা হবে, কিন্তু রাস্তার পাশে কবর খনন চলছে, কবরটা প্রস্তুত হয়নি। আল্লাহ রসুল যাচ্ছেন, কবরটা দেখার পর আল্লাহ রসুল কবরের পাশে বসলেন। বসার পর হাতে একটা লাঠি নিয়ে মাথাটা নিচু করে মাটিতে কিছু একটা আঁকা আঁকি করছে। কিছু মানুষ আছে না, গল্প করছে ঠিকই, মুখে মুখে গল্প হচ্ছে, আর হাতে লাঠি। চিন্তা ব্যক্তি মাথায় লাঠিটা নিয়ে মাটিতে টানাটানি টানাটানি, চিন্তিত ব্যক্তি যাকে বলা হয়। চিন্তায় পড়ে অনেকেই করে। তো রসুল মাথাটা নিচু করে মাটির উপরে ওই লাঠিটা নিয়ে দাগ টানছে। হঠাৎ করে আল্লাহ নবী মাথাটা তুললেন। ফারাফা রাসাহু ফাকালা ইয়া আসহাবুনা ইস্তাঈযু বিল্লাহি মিন আযাবিল কবরি মাররাতাইনি আও সালাসা। আল্লাহর নবী মাথাটা তুললেন, তুলে সাহাবাদেরকে ডাক দিয়ে বলেন, সাহাবা, এই যে তোমরা কবরটা দেখতে পাও, এই কবর থেকে তোমরা আল্লাহর কাছে পানাহ চাও। কাদের কথা বলছে? সাহাবা। কবরের থেকে ভয়ানক জায়গা আমি রাসূল কোন জায়গা দেখি নাই। কবরের থেকে কঠিন জায়গা আমি রাসূল কোন জায়গা দেখি নাই। তোমরা কবর থেকে আল্লাহর কাছে পানাহ চাও। আল্লাহর নবী কথাটা দুইবার অথবা তিনবার বললেন। নবীর একজন প্রিয় সাহাবী হযরতে উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ছিলেন নবীজির একজন সাহাবী। তিনি যখনই কোনো কবরের পাশ দিয়ে যাইত, এত কান্না তিনি করতেন, চোখের পানিতে দানার দাড়ি মোবারকগুলো ভিজে যায়। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর একজন খাদেম উসমান গনিকে প্রশ্ন করে, উসমান,
আল্লাহ রসুল মসজিদ নববী শরীফে বসে জাহান্নামের কত কথা বলেছে, তুমি তো কান্না করো না। আল্লাহর নবী জাহান্নামের কত কথা শুনিয়েছে, তখন তো তোমাকে কান্না করতে দেখি নাই। কিন্তু যখন তুমি কবরের পাশ দিয়ে যাও, তুমি কেন এত কান্না করো? কারণটা কি আমি জানতে চাই। উসমান, নবীজি তোমাকে জাহান্নামের ঘটনা শুনিয়েছে, জাহান্নামের শাস্তির কথা বলে, তুমি তো এত কান্না করো না, কিন্তু কবরের পাশ দিয়ে গেলে এত হাউমাউ করে কান্না করো, কারণটা আমি জানতে চাই। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু খাদিমকে ডাক দিয়ে বলে, খাদিম, আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, আল কবরু আউয়ালু মানজিলিম মিন মানাজিলিল আখিরাহ ফাইন নাজা মিনহু ফামা বাদাউ আইসারু মিনহু। কবর হচ্ছে মানুষের প্রথম ঘাঁটি, আখিরাতের যত ঘাঁটি রয়েছে সব থেকে প্রথম ঘাঁটি হচ্ছে কবর। আর এই কবরের ঘাঁটি থেকে যদি কোনো ব্যক্তি পার হয়ে যায়, তাহলে সমস্ত ঘাঁটি থেকে সে পার হয়ে যাবে। আর কবরের ঘাঁটিতে যদি সে পার না হতে পারে, এই ঘাঁটি থেকে আর সে কোনো ঘাঁটি পার হতে পারবে না। কবর হচ্ছে আখিরাতের প্রথম ঘাঁটি। সিঁড়ির একটা ধাপে যে উঠতে পারে, সব ধাপ উঠতে পারে। একটা বাচ্চা সে যদি একটা ধাপে কোনো রকম উঠে যায়, তাহলে সে আস্তে আস্তে সব ধাপ চলে যাবে, কিন্তু প্রথমটাই যদি উঠতে না পারে, পারে না। আল্লাহ নবী বলেন, উসমান, কবর হলো আখিরাতের প্রথম ঘাঁটি। এই কবরটা যদি তুমি পার করে যেতে পারো, তাহলেই তুমি সমস্ত আখিরাতের ঘাঁটিগুলো পার হয়ে যাবে। মিজান ফুলসিরাত তোমার জন্য কোনো ব্যাপার হবে না, তুমি সব জায়গায় সহজে পার হয়ে যাবে। কিন্তু কবরে যদি আটকে যাও, আর কোনো জায়গায় পার হওয়ার সুযোগ নাই। এই জন্য আমি উসমান কবরকে দেখলে ভয় পাই। আমার ভয় হয় কবর যেন আমার সামনে আমার সাথে এমন কোনো কাজ না করে, যাতে আমি উসমান। তো নবীজি বললেন সাহাবাদেরকে, পূর্বের হাদিস, যে তোমরা কি করো? আযাবুল কবর থেকে পানা চাও আল্লাহর কাছে, নামাজে দণ্ডায়মান হয়ে, আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিন আযাবিল কবর, হে আল্লাহ আমাকে কবরের আযাব থেকে পানা চাও, এই দোয়া আল্লাহর কাছে করো। কেন? কবর হচ্ছে খতরনাক জায়গা, ভয়ঙ্কর জায়গা। আল্লাহর নবী তারপর সাহাবাদেরকে দুই শ্রেণীর মানুষের মৃত্যুর কথা জানান। কয় শ্রেণীর? দুই শ্রেণীর। পাপাচার বান্দার মৃত্যু, নেককার বান্দার মৃত্যু, এই দুই শ্রেণীর ব্যক্তির কথা রাসূল বলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, ইন্নাল আবদাল মুমিনা ইযা কানা ফি ইনকিতাইম মিনাদ দুনিয়া ওয়া ইকবালিম মিনাল আখিরাহ নাযালা ইলাইহি মালাইকাতুম মিনাস সামা। যখন কোন নেককার বান্দার মরণের সময় চলে আসে, যখন কোন নামাজি বান্দার মরণের সময়টা চলে আসে, দুনিয়াতে নামাজ পড়েছে, দুনিয়াতে রোজা রেখেছে, আল্লাহর সমস্ত আদেশগুলোকে পালন করেছে, শরীয়ত মোতাবেক নিজের জীবন যাপনকে তৈরি করেছে, এমন ব্যক্তির মরণের সময় যখন চলে আসে, আল্লাহর নবী বলেন, আসমান থেকে সাদা পোশাক পরিধানকারী একদল ফেরেশতা অবতরণ করে ওই বান্দার আত্মার ওয়েলকাম জানানোর জন্য। সাদা পোশাককারী একদল ফেরেশতা, আল্লাহর নবী বলেন, তাদের চেহারা হবে সূর্যের জ্যোতির থেকেও সুন্দর। এমন সুন্দর চেহারাওয়ালা একদল ফেরেশতা এসে ওই নামাজি বান্দা, ওই পরহেজগার বান্দা, যারা আল্লাহ তাআলার আদেশ অনুযায়ী নিজের জীবন যাপনকে চালিয়েছে, তারা এসে ওই বান্দার রুহুর ওয়েলকাম জানানোর জন্য, স্বাগত জানানোর জন্য ওই বান্দার দৃষ্টি সীমান্ত পর্যন্ত লাইন দিয়ে দাঁড়িয়ে যায়। প্রধানমন্ত্রী আসবে, দুই ধার থেকে মানুষ লাইন দিয়ে ফুলের তোড়া নিয়ে দাঁড়িয়ে। আল্লাহ তাআলা বলেন, শুধু প্রধানমন্ত্রী কেন,
তুমি নামাজ পড়ো, রোজা রাখো, আমার কথা মতো তুমি যদি জীবন যাপন করো, তোমার মরণের সময় হবে আমি আসমান থেকে সুন্দর ফারিস্তা পাঠাবো যারা তোমার রূহের স্বাগতের জন্য দাঁড়িয়ে থাকবে। জোরে বলেন না। তাদের সাথে দুইটা জিনিস থাকবে, জান্নাতের কাফনের কাফন এবং জান্নাতের আতর থাকবে। সুবহানাল্লাহ বলেন না। আল্লাহ তাআলা আমাদের ভালো মৃত্যু নসিব করুক। আমিন। তো ওই সমস্ত ফারিস্তারা জান্নাতে কাফনের কাফন এবং জান্নাতের আতর নিয়ে এসে ওই বান্দার রূহের ওয়েলকাম জানানোর জন্য দাঁড়িয়ে, অতঃপর মালাকুল মউত, তারপরে মালাকুল মউত আসবে। মরণের ফারিস্তার নাম কি? মরণের ফারিস্তার কিন্তু নির্দিষ্ট নাম নেই। অনেকে বলে যে আজরাইল। আজরাইল হচ্ছে মরণের ফারিস্তা ঠিকই, তবে উনি হচ্ছে লিডার, তার অধীনে অনেক ফারিস্তা আছে। একই সময় সকাল 10টাতে ভারতে একজন মানুষ মরছে, পাকিস্তানে একজন মানুষ মরছে, ইন্দোনেশিয়াতে একজন মানুষ মরছে, একই জায়গায় একই সময়ে লক্ষাধিক মানুষ মরে না? তাহলে আজরাইল কোথায়? অতএব এটা হাদিস দ্বারা প্রমাণিত, আজরাইল মরণের ফারিস্তা ঠিকই, তবে উনি সবার জান কবজ করেন না। ওনার অধীনে অসংখ্য ফারিস্তা রয়েছে যারা ওনার হিসেবে ওনার কথা মতো মানুষের রূহ কবজ করে। কেননা হাদিস দ্বারা বোঝা যায় যারা নেককার মানুষ হয় তাদের রূহ কবজ করা ফারিস্তা আলাদা, যারা বদকার তাদের রূহ কবজ করা ফারিস্তা আলাদা। অতঃপর মরণের ফারিস্তা ওই নেককার বান্দার কাছে আসে, আসার পর ওই বান্দার মাথার কাছে এসে বলে, হে আল্লাহর নেককার বান্দা, হে আল্লাহর নামাজি বান্দা, হে আল্লাহর সৎ বান্দা, তুমি বার হয়ে এসো, তুমি তোমার রবের সন্তুষ্টির দিকে বার হয়ে এসো। এই কথাটা বলার সঙ্গে সঙ্গে ওই নেককার বান্দা, নামাজি বান্দার রূহটা তার শরীর থেকে আস্তে আস্তে বার হয়ে আসে। আল্লাহর নবী বলেন তার আত্মাটা তার শরীর থেকে এমন ভাবে বার হয় যেমন বর্তনের শেষ অংশের পানিটা আস্তে আস্তে মুখ দিয়ে বাইরে এসে পড়ে। ওই বান্দার রূহটা শরীরের মধ্য থেকে আস্তে আস্তে এসে মালাকুল মউতের হাতে চলে আসে। বোতলে পানি খাওয়া শেষ, এক কোণে এক ফোঁটা পানি আছে, বোতলটা তুলে ধরবেন, ফোঁটার পানিটা আস্তে আস্তে গড়িয়ে 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 বোতলের মুখ থেকে নিচে এসে পড়বে। আল্লাহর নবী বলেন এইভাবে নেককার বান্দার রূহটা তার শরীর থেকে আস্তে আস্তে গড়িয়ে গড়িয়ে মালাকুল মউতের হাতে এসে পৌঁছায়। মালাকুল মউতের হাতে পৌঁছাতে দেরি, ওয়েলকাম জানানো ফারিস্তা জান্নাতের পোশাক নিয়ে দাঁড়িয়ে আছে। সঙ্গে সঙ্গে মালাকুল মউতের হাতে রাখার সুযোগ নাই, বার করে হাতে নিয়েছে, সঙ্গে সঙ্গে জান্নাতের ফারিস্তা ওই রূহটাকে নিয়ে জান্নাতের কাফন পেঁচিয়ে জান্নাতের সুগন্ধে লাগিয়ে আসমানের দিকে যেতে থাকবে। জোরে বলুন। আসমানে যেতে থাকবে, একম আসমানে পৌঁছাবে। আসমানের দরজায় যে সমস্ত ফারিস্তাগণ রয়েছে ওই ফারিস্তা বলবে, এত সুন্দর সুগন্ধওয়ালা আত্মাটা কার? আরে এত সুন্দর সুগন্ধ বার হচ্ছে, আত্মাটা কার? ওই সময় ফারিস্তা বলবে, অমুকের ছেলে অমুক, পিতার নাম ধরে বলবে, অমুকের আব্দুর রহমানের ছেলে আব্দুল কালামের এটা, আব্দুর রহিমের ছেলে আব্দুল জব্বারের রুহু এটা, বাপের নাম ধরে ধরে বলবে যে অমুকের বেটার রুহু এটা। এই কথা বলার পর একম আসমানে ফারিস্তা ওই বান্দা রূহের স্বাগতের জন্য একম আসমানের দরওয়াজা খুলে দেয়। অতঃপর ওই বান্দারা ওই বান্দার রূহটাকে নিয়ে দ্বিতীয় আসমানে চলে যায়। আবার দ্বিতীয় আসমানে একই প্রশ্ন, এমন ভাবে দ্বিতীয় আসমানে দরজাটা খুলে দেয়, তৃতীয় আসমানে চলে যায়, চতুর্থ আসমানে চলে যায়, পঞ্চম আসমানে চলে যায়, ষষ্ঠম আসমানে চলে যায়, সপ্তম আসমানে চলে যায়, আর কোন আসমান নাই। আল্লাহ তাআলা ফারিস্তাদেরকে ডাক দিয়ে বলে, ফারিস্তা ওই বান্দার রূহটা আর উপরে আনার কোনো প্রয়োজন নাই, ওই বান্দার নাম ওই আমলটা ইল্লিয়িনের মধ্যে লিপিবদ্ধ করে দাও। ইল্লিয়িন
ইল্লিয়িন হচ্ছে এমন এক জগতের নাম, যে জগতের মধ্যে শুধুমাত্র নেককার বান্দাদের আমলগুলো জমা করে রাখা হয়। আল্লাহ তাআলা বলবেন আমার এই বান্দার নামে আমলটা ইল্লিয়িনের মধ্যে লিপিবদ্ধ করে দেওয়ার পর ওই বান্দার রূহটা আবার তার কবরের মধ্যে রেখে আসো। মানুষ মারা যায়, আমি আপনি গোসল দিতে ব্যস্ত, কিন্তু তার রূহটা আসমানের দিকে। আল্লাহ তাআলা আদেশ করবেন যাও, তার নামে আমলটা ইল্লিয়িনের মধ্যে লিপিবদ্ধ করার পর তার রূহটাকে নিয়ে আবার তার কবরের মধ্যে দিয়ে এসো। কেন? মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি বান্দাকে যে মাটি থেকে সৃষ্টি করেছি ওই মাটিতেই দাফন করব এবং ওই মাটিতে কিয়ামতের দিন আমি আল্লাহ তাআলা আবার তাকে তুলব। এই জন্য আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে আদেশ দেবেন আমার ওই নেককার বান্দার রূহটাকে নিয়ে তার কবরের মধ্যে রেখে দাও। সকলে যখন কবরের মধ্যে আমি আপনি মারা গিয়েছি, আমার আত্মীয় স্বজন যতই আমাকে মহব্বত করো, যতই আমাকে ভালোবাসো, যতই আমার সাথে প্রেম প্রীতি থাকুক না কেন, অবশেষে আমার ঠিকানাটা কিন্তু কবরে হবে। এই শীতকালের রাতে কম্বল ছাড়া ঘুমাতে পারি না। খোদা না খাস্তা, আল্লাহ না চাই, আজকের যদি আমি মারা যাই আমার এই পরিবার পরিজন আমাকে নিয়ে তিনটা মাত্র পাতলা কাপড়ে পেঁচিয়ে আমার জায়গাটা কিন্তু ওই কবরস্থানে বানিয়ে দেবে। ব্ল্যাঙ্কেট দেবে, লিহাব দেবে, নিচে ভালো মোটা বিছানা দেবে। যেই হোক আপনজন প্রিয়জন সকলে যখন নেককার বান্দার লাশ থেকে নেওয়ার পর তার কবরের মধ্যে রেখে দেয়, আল্লাহর নবী বলেন কবরে রাখার সঙ্গে সঙ্গে ওই বান্দার কবরে দুইজন ফেরেশতা এসে উপস্থিত হয়ে যায়। আল্লাহর নবী বলেন ইকালু লিয়াহাদিহিমা আল মুনকার ওয়াল আখারু নাকির। তাদের মধ্যে একজন হলো মুনকার, দ্বিতীয়জন হলো নাকির। মুনকার নাকির ফেরেশতা ওই বান্দার কবরে হাজির। বান্দার কবরে মুনকার নাকির ফেরেশতা আসার পর বান্দাটাকে তুলে বসায়। বসানোর পর ওই বান্দাকে তিনটা প্রশ্ন করে। প্রথম ওই বান্দাকে প্রশ্ন করবে মান রব্বুকা, বলো তোমার রব কে? সকলে বলেন আমাদের রব কে। আরেকটু জোরে বলেন আমাদের রব কে। এই কথাটা বলতে হবে, এখানে বলা শিখতে হবে। আর তার প্রশ্নের জবাবে আমাদেরকে এটাই বলতে হবে, জোরে বলেন আমাদের রব কে। আর একটু জোরে বলেন আমাদের রব কে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবরের সওয়ালগুলো আসান করে দিক, বলেন আমিন। কবরে প্রথম প্রশ্ন মান রব্বুকা, বলো তোমার রব কে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন ইন কানা সলিহান, ওই বান্দারা যদি হয় নেককার বান্দা, নামাজি বান্দা, পরহেজগার বান্দা, যদি দুনিয়াতে নিজের জীবন যাপনটা আল্লাহ তাআলার আদেশ অনুযায়ী পার করে থাকে, ওই বান্দা তখন বলবে রব্বি আল্লাহ, আমার রব হলো আল্লাহ। এই প্রশ্নের জবাব দেওয়ার সঙ্গে সঙ্গে ফেরেশতারা আবার প্রশ্ন করবে মান নবিয়ুকা বা মা দীনুকা, বলো তোমার ধর্ম কি। ওই সময় ওই বান্দা যদি হয় নেককার বান্দা, ওই বান্দা নিজের জীবনটা যদি দুনিয়াতে নামাজি অবস্থায় পার করে থাকে, আল্লাহর আদেশ অনুযায়ী পার করে থাকে, ওই ফেরেশতার জবাবে সে বলবে দ্বীনি আল ইসলাম, আমার ধর্ম হলো ইসলাম। দ্বিতীয় আবার প্রশ্ন করা হবে। এক হাদিসের বর্ণনা নবীজির ছবি দেখানো হবে, নবীজির প্রতি ছবি দেখানো হবে। আর এক হাদিসের বর্ণনা ডাইরেক্ট জিজ্ঞাসা করা হবে মান নবিয়ুকা, বলো তোমার নবীকে। আল্লাহর নবী বলেন ইন কানা সলিহান, ওই বান্দারা যদি হয় নেককার বান্দা, ইন কানা সলিহান, ওই বান্দারা যদি হয় নামাজি বান্দা, ওই বান্দারা যদি নিজের জীবন যাপনকে আল্লাহর আদেশ অনুযায়ী পার করে
থাকে তৃতীয় প্রশ্নের জবাবে সে বলবে তিনি হাদা নবিয়ুনা মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা অন্য কেউ নয়, এটি হলেন আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই প্রশ্নের জবাব যখন দিয়ে দিবে আল্লাহ তাআলা আসমান থেকে ডাক দিয়ে বলবে ও আমার ফেরেশতারা, ওই বান্দার আর কোন প্রশ্নের জবাব আর কোন প্রশ্নের করার দরকার নাই, ওই বান্দার কবরের মধ্যে জান্নাতের বিছানাটা বিছিয়ে দাও।